সাবেক সরকারি অধ্যাপক কবি নজরুল সরকারি কলেজ সাদিয়া আক্তার। আমাদের সাংবাদিকভাবে সহযোগিতা করেছেন ব্যবস্থাপনা বিভাগ ছাত্ররা রবীন্দ্র নারায়ণকে দিয়ে গেছে। এই যে দাও সামনে দাও সময় বসে স্বপ্ন সাদিয়া যাদের ঘিরে আমাদের আজকে এই বিদ্যালয় অনুষ্ঠান এদিকে আসো সাদিয়া। তত্ত্বাবধানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উজ্জ্বল অংশগ্রহণে যারা দেশ পরিচালনা করতে পারবে, যাতে সমাজ ব্যবস্থায় যুগে যুগে দিনে দিনে এ ধরনের মানুষের আবির্ভাব ঘটে। থেকে বৃত্তিকরণ করে ষষ্ঠ শ্রেণী মেধা যাচাই পরীক্ষায় ফলাফল জাকারিয়া হোসেন জুনা আমাদের আজকের আমি বলেছি আপনি এই বছর থেকে শুরু করুন। সামিয়া দেওয়ান সামিয়া দেওয়ান লাবণী আক্তার অষ্টম শ্রেণী থেকে এই অনুষ্ঠানে যারা করেছেন সকলের জন্য পরিচালনা প্রত্যেকের পরিচালনা অনেক অনেক অন্তর থেকে আমাদের নাটক ভালোবাসা আপনারা এই জায়গাটা অবস্থিত হয়েছিল সেই অনুপ্রেরণায় আজকে এই অনুষ্ঠান তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট কথা আমি তাদের কাছ থেকে আশা করব তারা যেন প্রত্যেক বছর এভাবে মেধাবী শিক্ষার্থীদের দরিদ্র শিক্ষার্থীদের তারা যেন তাদের সাহায্যের হাত সবসময় পাঠিয়ে দেয়। কাজী মনোহর হোসেন কল্যাণ ট্রাস্ট তাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, তার পরিবারের সদস্যবৃন্দ, তার সহকর্মী মিসেস নাসিমা আক্তার এবং তার ছেলেমেয়েরা। আমিও এই পরিবারের একজন সদস্য এবং
আত্মীয় স্বজন এবং এলাকার মুরব্বীবৃন্দ, বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আজকের এই অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত। আসলে বৃত্তি এটা ছোট হোক বড় হোক, এটা কিন্তু একটা 1 টাকার হলেও এটা কিন্তু একটা খুবই উৎসাহব্যঞ্জক একটা বিষয়। কোনো বৃত্তি পাওয়া মানেই একটা আনন্দের বিষয়। কারণ হচ্ছে যারা বৃত্তি পায় তারা একটা প্রতিযোগিতার মাধ্যমে, এটা রেজাল্ট হোক, এটা খেলাধুলা হোক, যে কোনো কিছুতেই কিন্তু একটা প্রতিযোগিতার মাধ্যমে পাওয়া হয়। মরহুম কাজী মনোহর হোসেন কল্যাণ ট্রাস্ট কর্তৃক বিজারে বসে তারা প্রশ্ন উচ্চ বিদ্যালয়ে দরিদ্র এবং মেধাবী কল্যাণ ট্রাস্টের এই অনুষ্ঠানের প্রধান সভাপতি, বিশেষ অতিথি এবং উপস্থিত গণ্যমান্য অভিভাবকগণ এবং প্রিয় করি, এই অনুষ্ঠানটা যেভাবে সাজিয়েছিলেন, এত সুন্দর অনুষ্ঠান আমরা কোনোদিনই উপভোগ করিনি এবং আশা করি সামনে আরও ভালো হবে। এই কামনায় আমি কিছু কথা যারা থাকে সেটা হচ্ছে যে কিশোর কিশোরীরা। তো আমাদের এখানে এই যে স্কুলে সবচেয়ে ভালো লাগছে যে সুন্দর ছেলেমেয়েদেরকে এত সুন্দরভাবে বসে আছে, ওরা এত সুন্দরভাবে সব কিছু আপ্যায়ন করছে, এই জিনিসটা দেখে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আসলে। তো স্কুল বন্ধ, স্কুল ছুটির মধ্যেও যে তোমরা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছো, এই জন্য শিক্ষকদেরকে, শ্রদ্ধেয় শিক্ষকদের এবং শিক্ষার্থীদেরকে সবার প্রতি আমাদের অশেষ ধন্যবাদ। এবং শুধু ধন্যবাদ না, শুধু বলবো যে কৃতজ্ঞতা। কারণ এই ছুটির মধ্যে যদি তোমরা না আসতে তাহলে কিন্তু আমাদের এই আয়োজন কোনোভাবেই করা সম্ভব ছিল না।